হজের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদতের মূল কার্যক্রমগুলো সম্পন্ন করা, পালন করা তৌফিক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি। আল্লাহ দরবারে কালেমাতুল হাদিয়া পেশ করে আলহামদুলিল্লাহ। আমাদের বাংলায় একটা কথা আছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা কথা বলে থাকি যে কোন জিনিস অর্জন করা যত কঠিন, রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। আমাদের হজের সাথে একটা জিনিস ব্যাপকভাবে সম্পৃক্ত, অন্যান্য ইবাদতের সাথে এত বেশি এই সমস্যাটা জড়িত না। একটা হলো হজ, আর ক্ষেত্র বিশেষে যাকাত, ক্ষেত্র বিশেষে কোরবানি। এই তিনটা ইবাদত বেশি, সবচেয়ে বেশি এর মধ্যে হজ। যে জিনিসটা হজের সাথে বিপদ, একটা সমস্যা জড়িত আছে, সেই সমস্যাটা হলো হজের সাথে শিরকের একটা সম্পর্ক আছে। শিরক, বহু হাজী সাহেবান হজ করার পরে তাদের হজের সাথে শিরক জড়ায় যায়। এটা কথাটা আপনাদের কাছে একটু আশ্চর্য মনে হতে পারে। শিরক জড়ায় কিভাবে হজের সাথে? শিরক কাকে বলে এটা তো আমরা জানি। শিরক আরবি শব্দ, বাংলাতেও আমরা ব্যবহার করি শরীক, শরিকানা। শরিকানা মানে কি? মানে একটা জিনিসের মধ্যে একাধিক লোক অংশগ্রহণকারী থাকলে সেটাকেই বলা হয় শরিকানা। তো শিরক বলা হয় ইসলামের মধ্যে যে জিনিসগুলো এক আল্লাহ, শুধুই আল্লাহ, সেখানে আল্লাহর সাথে যদি আরো অন্য কাউকে, অন্য কোনো কিছুকে অংশীদার বানানো হয়, এটাকেই বলা হয় শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, হাদিসে কুদসি, এটা আল্লাহর কথা, আনা আগনা শুরাকা ইয়ানি শিরক। পৃথিবীর কোন মানুষ তার ব্যক্তিগত একান্ত জিনিসে অন্য কারো অংশীদারিত্ব পছন্দ করে না, কেউ করে না। আপনি নিজে ব্যবসা বাণিজ্য করেন, পুরা ইনভেস্ট আপনার, পরিশ্রম আপনার, সবই আপনার। ওখানে এসে যদি আরেকজন ভাগ বসাইতে চায়, এটা কেউ পছন্দ করে? কেউ পছন্দ না। নিজে বাড়ি বানাইছেন কষ্ট করে, নিজের উপার্জিত পয়সা দিয়ে জায়গা কিনছেন, বিল্ডিং বানাইছেন, এসে যদি আরেকজন দাবি করে যে ভাই অর্ধেক আমার, এটা কেউ পছন্দ করে? কেউ পছন্দ করে না। নিজের একান্ত ব্যক্তিগত কোন জিনিসের মধ্যে দুনিয়ার কেউই অংশীদারিত্বকে সহ্য করে না, পছন্দ করে না। আল্লাহ বলেন যে যত মানুষ, যত ব্যক্তি, যতজন নিজের বিষয়ে অন্য কারো অংশীদারিত্বকে অপছন্দ করে, তার মধ্যে সবচেয়ে বেশি অপছন্দ করি আমি আল্লাহ। আমি আল্লাহ সবকিছু সহ্য করি, কিন্তু আমার কোন বিষয়ে অন্য কারো অংশীদারিত্ব, আল্লাহ বলেন যে এটা আমি কোনোদিন সহ্য করি না, বরদাস্ত করি না। এই জন্য আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি সব গুনাহ মাফ করে দিতে পারি। আমার কাছে মাপ চাইবি, আমি দিয়ে দেবো মাপ। মাপ চাইতে হবে না, ভালো করে নেক কাজ করবি, ভুল ত্রুটি যা হবে আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিষয়ে আগাম ঘোষণা দিয়ে দিয়েছেন যে পরে কি করবো না করবো তা না। অগ্রিম ঘোষণা হলো ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে শরীক করা হলে সেটাকে আল্লাহ কোনোভাবে বরদাস্ত করবেন না, সহ্য করবেন না। শিরক দুই প্রকার। আল্লাহর সাথে মানুষ যে শিরক করে, কয় প্রকার? দুই প্রকার শিরক। একটা শিরক বলা হয় শিরকে জালি, এটা প্রকাশ্যে শিরক।
ইবাদত করার কথা আল্লাহকে, একজনে গিয়া দুর্গার পূজা করতেছে। এটা হলো শিরকে জালি, প্রকাশ্য শিরক। ইবাদত করা দরকার আল্লাহর, কেউ গিয়ে মূর্তির পূজা করতেছে, সূর্যের পূজা করতেছে, আগুনের পূজা করতেছে। তো এটা যে শিরক, এটা যে কেউ দেখলেই বুঝবে এটা শিরকে জালি। জালি শব্দের আরবি অর্থ হল প্রকাশ্য শিরক। একটা হলো প্রকাশ্য শিরক, আরেকটাকে বলা হয় শিরকে খফি, গোপন শিরক। গোপন শিরক কি? গোপন শিরক হলো যে আমি নামাজ পড়তে দাঁড়াইছি, সবাই মনে করতেছে আমি নামাজ পড়তেছি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। আর আমার ভিতরে, মনের ভিতরে আমার উদ্দেশ্য হলো যে সব মানুষ দেখুক যে আমি সামনের কাতারে অথবা আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছি, সবাই দেখুক। তাহলে আমি যে নামাজটা যে পড়তেছি, যে নামাজটা আল্লাহর জন্য পাওয়ার কথা, যে নামাজ আল্লাহর জন্য একভাবে খালেস ভাবে আল্লাহর জন্য হওয়া যে নামাজ, সেই নামাজে আমি মানুষকে দেখানোর একটা উদ্দেশ্য এটার সাথে অন্তর্ভুক্ত করে দিলাম। তাহলে ইবাদতটা শুধু আল্লাহর জন্য থাকলো, কিছু আল্লাহর জন্য আর কিছু বান্দার জন্য হয়ে গেল। তাহলে আমি আল্লাহর ইবাদতের মধ্যে গায়রুল্লাহকে, বান্দাকে আমি শরীক করলাম। অথচ দুনিয়ার মানুষ মনে করতেছে আমাকে যে আমি তো পাক্কা মুসল্লি। আসলে তো আমি নামাজ পড়তেছি না, আমি এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে শিরক করতেছি। নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে শিরক করতেছি। তো এটাকে বলা হয় গোপন শিরক। হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে অসংখ্য বিষয়ে এই আয়াত রয়েছে, হাদিস রয়েছে যে গোপন শিরক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল উম্মতকে অনেক বেশি সতর্ক করেছে, অনেক বেশি সতর্ক করেছে। গোপন শিরককে ইসলামী শরীয়তের পরিভাষায় আরেকটা শব্দের দ্বারা ব্যক্ত করা হয়, সেটাকে বলা হয় আর রিয়া ও সুমআ। লোক দেখানো মনোভাব, মানুষের মধ্যে প্রসিদ্ধি অর্জন করার মনোভাব, মানুষের মধ্যে সুনাম পাওয়া, সুনাম সুখ্যাতি পাওয়া, আর আত্মপ্রদর্শনী বাংলায় বলা হয় যে মানুষকে দেখানো, এরকম একটা ভাব, এটাকেই বলা হয় গোপন শিরক। এটাই হলো আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে শরীক করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে গোপন শিরক অর্থাৎ ইবাদতের মাধ্যমে মানুষের মধ্যে প্রসিদ্ধি অর্জন করার চিন্তা, মানুষের সুনাম সুখ্যাতি লাভ করার চিন্তা, এটা ইবাদতের জন্য এত ভয়ঙ্কর, শুকনো কাঠের জন্য আগুন যেরকম ভয়ঙ্কর। অনেক দামি কাঠ, খুব মূল্যবান বার্মাটিক কাঠ, ৭,০০০ টাকা কেবি, কিন্তু শুকনা, একদম টনটনে শুকনা। কাঠ যত শুকায় ফার্নিচার তত সুন্দর হয়, কাঠের দাম তত বাড়ে। কিন্তু কাঠ যত শুকায়, এই কাঠে যদি আগুন লাগে তাহলে সেই আগুনও তাড়াতাড়ি জ্বলে, কাঠও তাড়াতাড়ি পড়ে। ভিজা কাঠ এত সহজে জ্বলে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুকনো কাঠকে আগুন যেরকম পোড়ায় ভস্ম করে ছাই বানায় দেয়, ইবাদতের মধ্যে যদি এই গোপন শিরকের আগুন লাগে, তাহলে তোমার সারা জিন্দগির সমস্ত ইবাদতকে ছাই ভস্ম বানায় দিয়ে মুহূর্তের মধ্যে। এই জন্য ভাই, ভয়ঙ্কর জিনিস, সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো ইবাদতের মধ্যে গোপন শিরক। বাহ্যিক ভাবে দেখা যেতেছে নামাজ পড়তেছে, ইবাদত করতেছে, ভিতরে ভিতরে আল্লাহর সাথে শিরক করতেছে। এই জন্য এটাকে গোপন শিরক বলা হয়। যে মূর্তির পূজা করতেছে সবাই বুঝে যে শিরক করতেছে, যে মূর্তির পূজা করতেছে সবাই
সবাই বুঝে, প্রকাশ্যে বোঝা যায় যে সে আল্লাহর সাথে শিরক করতেছে। আর কিন্তু যে নামাজ পড়ে মানুষের মধ্যে সুখ্যাতি অর্জন করার চেষ্টা করতেছে, সে নামাজের মাধ্যমে শিরক করতেছে। সে মূর্তির পূজা করে যে অন্যায় করতেছে, সে নামাজ পড়ে একই অন্যায় করতেছে। এই জন্য দেখেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তিকে দিয়ে বিচার শুরু করবেন। একজন হলো বড় আলেম, আরেকজন হলো বড় দানবীর, আরেকজন হলো বড় মুজাহিদ শহীদ। আল্লাহ পাক এই তিনজনকে ডাকবেন, দেখে জিজ্ঞাসা করবেন, আমি যে তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছিলাম, তারপরে তোমরা আমার জন্য কি করছো? তো যে দানবীর, সে বলবে যে আল্লাহ, আপনি আমাকে সম্পদ দিয়েছিলেন, এই সম্পদটা আমি আপনার জন্য দুই হাতে মিলিয়ে দিছি, গরিবদের মধ্যে সমাজ সেবা করছি। আল্লাহ বলবেন যে হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, দুই হাতে মিলেছ, সমাজ সেবা করছো, অনেক গরিবকে দিছো, তুমি সব কথা তোমার ঠিক আছে, কিন্তু একটা কথা তোমার মিথ্যা। তুমি যে বললা আমার জন্য, এই কথাটা তোমার মিথ্যা। তুমি এটা করছো, কেন করছো? লিয়াকাল আন্নাকা জাওয়াদ। তুমি এটা এই জন্য করছো যেন মানুষ তোমাকে সমাজ সেবক, দানবীর বলে খেতাব দেয়, মানুষের মধ্যে প্রসিদ্ধ। তুমি যেটার জন্য করছো, মানুষ তোমাকে দানবীর বলে স্লোগান দিছে, জিন্দাবাদ বলছে, তুমি যেটা করছো সেটা পেয়ে গেছো, আমার কাছে কি চাও তুমি? আজকে লক্ষ কোটি হাজার কোটি টাকা যে তোমার দান করছো, সদকা করছো, মানুষের জন্য, মানুষের উপকারে ব্যয় করছো, সেটার কোন বিনিময় তুমি আমার কাছে পাওয়া নাই, কারণ তুমি আমার জন্য করো নাই। এটা গেল প্রথম জনের মামলা শেষ। কাজী আমার কাছে তোমার কোন প্রাপ্তি নাই। এবার শহীদ, তুমি কি করছো? আল্লাহ কি করলাম মানে? জীবনটা দিয়ে দিলাম আপনার লিগা, আপনার জন্য, আপনার রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেছি, জীবন দিয়ে দিছি, আর কি করবো আমি? আল্লাহ বলবেন যে হ্যাঁ, জিহাদ করছো, এটাও সঠিক, জীবন দিয়ে দিছো, এটাও সঠিক, মারা গেছো তুমি আল্লাহর রাস্তায়, শহীদ হয়ে গেছো, এটাও ঠিক। তো ওই যে মাঝখানে যে বললো আমার জন্য, তোমার এই কথাটা মিথ্যা। তুমি কেন জীবন দিছো? তুমি কেন যুদ্ধ করছো? লিয়াকাল আন্নাকা জারিউন। মানুষের মধ্যে বীর পুরুষ হিসেবে খেতাব পাওয়ার জন্য তুমি যুদ্ধ করছিলে। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তো যুদ্ধ করো নাই। তো মানুষও তোমাকে বীর পুরুষ বলে তোমাকে জিন্দাবাদ দিছে, যেটা তোমার উদ্দেশ্য ছিল সেটা পেয়ে গেছো, যে আমার কাছে তোমার আর কোনো প্রাপ্তি নাই, ফয়সালা শেষ। তুমি বড় আলেম, বিরাট হুজুর, তোমার কি খবর? হুজুর বলবে যে আল্লাহ, এলেম শিখছি, কোরআন হাদিসের এলেম শিখছি আপনার জন্য, আর এরপরে এলেম মানুষকে শিখাইছি, মানুষকে ওয়াজ নসিহত করছি। আল্লাহ বলবেন যে হ্যাঁ ঠিক আছে, সব কথাই ঠিক, এলেম শিখছো, কোরআন শিখছো, হাদিস শিখছো, মানুষকে শিখাইছো, মানুষকে নসিহত করছো, ওয়াজ করছো, সারা দেশের বহু মানুষের মধ্যে তুমি সব কিছু করছো, একটা কথা শুধু মিথ্যা বলছো, বাকি সব সত্য। তুমি যে বললা আমার জন্য করছো, এটা তোমার মিথ্যা। কেন করছো তুমি? লিয়াকাল আন্নাকা আলিমুন। তুমি এই জন্য করছো এগুলো যেন মানুষের মধ্যে তোমার বিরাট আলেম হিসেবে তোমার খ্যাতি হয়, তুমি যেন মানুষের মধ্যে বিরাট বক্তা, বিরাট হুজুর, অনেক বড় আলেম, এইরকম নাম কামানোর জন্য তুমি করছো। কাজে তুমি যেটা করছো সেটা তো পাইছো, দুনিয়ায় তোমার বিরাট সুনাম সুখ্যাতি ছিল, মানুষের মধ্যে ফেমাস ছিল, মানুষের মধ্যে তোমার সুখ্যাতির অভাব ছিল না। কাজে তুমি যেটার জন্য করছো সেটা তো পেয়ে গেছো, আমার কাছে কি চাও? আমার কাছে তোমার পাওয়ার কিছু নেই। এবার আল্লাহ ফেরেশতারা বলবেন, ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন যে এই শহীদ আর এই দানবীর আর এই হুজুর, এই তিনটারে ঠ্যাং উপরের দিকে দিয়ে ঝুলাই এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। সারা দুনিয়ার মানুষ দেখুক, সারা দুনিয়ার মানুষের সামনে দিয়ে তিনজনকে ঠ্যাং উপর দিকে দিয়ে ঝুলাই জাহান্নামের মধ্যে নিয়ে এদেরকে নিক্ষেপ করে জাহান্নাম উদ্বোধন করা হবে।
দেখেন একটা মানুষ জীবন দিয়ে দিলেছে, বলে কি করতে পারে? আমরা কি জীবন দিয়ে দিছি? এই জীবনের আল্লাহর কাছে জীবন দিয়ে সে কি পাইলো? জাহান্নাম পাইল। জীবন দিয়ে সে পাইলো কি? জাহান্নাম পাইল। আল্লাহর ক্রোধ, আল্লাহর গুসা, আল্লাহর রাগ আর ক্ষোভ পাইল, জীবন দিয়ে পাইল। আর সে টাকা পয়সা কোটি কোটি হাজার কোটি টাকা খরচ করে জাহান্নামের আগুন পাইল। আর এই হুজুর সবচেয়ে বড় আলেম হয়েও সে আল্লাহ পাকের ক্রোধ, আল্লাহ পাকের আযাব ছাড়া, জাহান্নাম ছাড়া কিছুই সে পেল না। কেন? ভুল তো আর কিছুতে ছিল না, কোন পদ্ধতিতে ভুল ছিল না। ভুল ছিল তার এক জায়গায়, উনি যে বলছে যে আল্লাহর জন্য, আল্লাহর জন্য ছিল না। আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, তিনি এই হজ উপলক্ষে কোন কথাবার্তা বলতে গেলেই এই কথাটা বলতেন। আমাদের দেশে অনেক মানুষ আছে, আমরা হজ করার আগে বিভিন্ন লোকজন, মানুষজন ব্যাপকভাবে আয়োজন করে দাওয়াত দিয়ে খাওয়ায়। তিনি হজে যাচ্ছেন, পত্রিকায় বিজ্ঞাপন দেয় যে অমুকে হজে যাচ্ছেন। এরপরে হজ থেকে আসার পরে হাজি, আলহাজ, নানা রকম ভাবে এই ধরনের মানুষের মধ্যে একটা প্রবণতা দেখা দেয়। তিনি বলতেন যে এইটা হলো এমন একটা কাজ যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজটাকে সবচেয়ে বেশি অপছন্দ করেন, সবচেয়ে বেশি ঘৃণা করেন, আল্লাহ যেই কাজে সবচেয়ে বেশি রাগান্বিত ও ক্ষুব্ধ হন, এই হজের মধ্যে সেই কাজ সবচেয়ে বেশি হয়। নামাজের মধ্যে এতটা হয় না, কারণ নামাজ পড়লে কেউ বলে না যে আল মুসল্লি অমুক সাহেব বলে। আমাদের যত মুসল্লি আছে, কারণ নামের সাথে কিন্তু আল মুসল্লি লাগায় না। এক মাস রোজা রাখার পরেও আসসালাম অমুক সাহেব বলে না। যাকাত দেওয়ার পরেও কেউ বলে না আল মুজাক্কি অমুক সাহেব। হজ করার আগেই, আসার আগেই শুরু হয়ে যায় আল হাজ অমুক। এটা আসলে সমস্যা এরকম, হাজি অমুক সাহেব, আল হাজ অমুক সাহেব। আর আমাদের হজ করে যাওয়ার পরে আমাদের মধ্যে একটা ভাবসাব থাকে যে এত টাকা খরচ করে হজ করলাম, আমাদের হাজি কয় না। হাজি সাহেব বলবে আমাকে, আলহাজ বলবে অমুক। এরকম মানসিকতা যদি থাকে, এরকম যদি সামান্য একটু মনের মধ্যে এই ধরনের খেয়াল খুশিটা যে থাকে, তো এটা হলো সেই শুকনো কাঠের মধ্যে জ্বলন্ত আগুন। শুকনো কাঠের মধ্যে জ্বলন্ত আগুন। এই হজ শুধুমাত্র একটা জিনিসই করবে, সেটা হলো জাহান্নামের ইন্ধন বানাবে আমাকে। অথচ এই হজ কত বড় ইবাদত! আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যদি আল্লাহর নিকট হজটাকে কবুল করানো যায়, আল্লাহর কাছে এই হজের বিনিময় দেওয়ার মতো জান্নাত আর বেহেশত ছাড়া আর কিছু নেই। সুবহানাল্লাহ। হজ থেকে মানুষ নিষ্পাপ, বেগুনাহ, মাসুম হয়ে বাড়িতে ফিরে। এত এত ফজিলত, এত কিছু সওয়াব, এত কিছু, কিন্তু এর জন্য সবচেয়ে বড় শর্ত হলো এই যে ভাই, এই গোপনে আগুন লাগানো যাবে না, এটার মধ্যে ভিতরে ভিতরে আগুন লাগা দেওয়া যাবে না। এত বিশাল আগুন তো মানুষ বাড়ি ঘর খুব সুন্দর করে সাজায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার শুধুমাত্র মানুষ ডেকোরেশন করে। আর ডেকোরেশনের মধ্যে সবচেয়ে দামি ডেকোরেশন হলো কাঠের ডেকোরেশন। যদি করে টাইলস মাইলস দিয়ে দাম খরচ হয় না, কাঠের ডেকোরেশন করবে। আপনি ডেকোরেশন করলেন হাই ভাই, খুব সুন্দর করে, ডেকোরেশন শেষ, এখন দিলেন আগুন লাগে। এখন বলেন টাইলসের ঘরে তো আগুনের ভাবে ধরবে না, কাঠের ডেকোরেটরের মধ্যে কাঠের ডেকোরেশন থাকলে সেখানে আগুন যেমন লাগবে। এখন আমার আপনার সিদ্ধান্তের বিষয় যে আমরা আমাদের ইবাদতকে, আমাদের এই পরিশ্রমের মহামূল্যবান ইবাদত
যেটার দ্বারা জান্নাত এবং বেহেশতকে হাসিল করা যেত, যেটার দ্বারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যেত, যেটার দ্বারা নিজের জিন্দগির সমস্ত গুনাহ খাওয়া পবিত্র করা যেত, পাক করা যেত, সেই মহামূল্যবান ইবাদতকে এই তলে তলে আগুন লাগা দিয়ে নিজেরা নিজ হাতে ধ্বংস করব না এটাকে সংরক্ষণ করব, সেটা আমাদের নিজের সিদ্ধান্তের বিষয়, হেফাজত করার বড় জিম্মাদারির বিষয়। এই জন্য আমি প্রথম তো এই কথাটা আপনাদেরকে আমার কাছে আপনাদেরকে এবং আমি নিজেকেও এই নসিহত করতেছি যে এই বিষয়ে ভাই খুব সতর্ক থাকতে হবে। দুনিয়ার সবাই হাওয়া পাম দিতে অভ্যস্ত, অন্যরা হাওয়া দিবে, পাম দিবে, কারণ এই আগুন লাগলে ঘরটা জ্বলবে না, ঘরটা জ্বলবে আমার, ক্ষতি তো হবে আমার। চারিদিকে সবাই হাজি সাহেব বলে বলে আমাকে উস্কানি দিবে, আমাকে উস্কানি দিবে। মানুষ এত সচেতন না মানুষ, আর আমি এই উস্কানিতে যদি পা দিই আগুন লাগবে কিন্তু আমার ঘরে। এই জন্য আরেকজন হাজি বললে খুশি হওয়া যাবে না, নারাজ হইতে হবে, ভয় পেতে হবে যে আল্লাহ আমি তো হজ করছিলাম তোমার জন্য, কেন এই মানুষ যে আমার হাজি করা শুরু করলো, আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই। আমি এটা পছন্দও করি না, তারা না করো যে ভাই মাপ চাই তোমার কাছে, তুই আমার এই হজটা ধ্বংস করিস না, তুই আমার হাজি বলিস না, আলহাজ বলিস না। আমি যা ছিলাম তাই, আল্লাহ যদি মেহরবানি করে হজটা কবুল করে, আমি যা হজ করছি হজের মধ্যে হাজারো ভুল ত্রুটি হয়ে গেছে, তবে জানোস না যে আমি কি ভুল ত্রুটি করছি। এই জন্য আমাকে হাজি হাজি বলো, এই হাজি হাজি বইলা আমার হজটাকে তোমরা নষ্ট করো না, ধ্বংস করো না। আমি এটা করছি এটা আখিরাতের জন্য, আল্লাহর জন্য, জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতে যাওয়ার জন্য, এটা এইবার নষ্ট করো না। আমি যেন ওই পারে নিয়ে যেতে পারি, তোমরা আমার এই ক্ষতিটা করো না। কেউ হাজি বললে, কেউ আলহাজ বললে তারে গিয়ে পায়ে ধরবেন যে ভাই তুই অন্য জায়গাকে নিস, কিন্তু আমার এই হজটাকে তুই ধ্বংস করিস না। আমি যেন হজটাকে নিয়ে করছি একটা নিয়ত নিয়ে, আল্লাহ আমাকে হজের বিনিময়ে জান্নাত দিবেন, সেই জন্য তুমি আমাকে হজ দিয়ে আমাকে তুমি ডুবাও না, আমার এত বড় ক্ষতি তুমি করো না, আমি তোমার কোনো ক্ষতি করিনি। এইভাবে বলে বলে নিজেরা হেফাজত করতে হয় ভাই, নিজে সংরক্ষণ করতে হয়। আপনি যে কোনো প্রপার্টি করবেন, প্রপার্টি করার সাথে সাথে আপনার মধ্যে সেটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব থাকতে হয়। তাহলে যত দামি সম্পত্তি করেন, যত সুন্দর সম্পদ বানান, যদি সেটাকে সংরক্ষণ করার কোন আয়োজন না করেন, তাহলে পৃথিবীর কোন সম্পত্তি সংরক্ষিত থাকে না, পৃথিবীর কোন মূল্যবান সম্পত্তি সংরক্ষিত থাকে না, ওটাকে সংরক্ষণ করতে হয়। দুনিয়ার জায়গাটাই এরকম যে সবকিছুকে ধ্বংস করে দেয় দুনিয়া। আপনি লোহা কিনে খেলেন না মাটির মধ্যে কিছুদিন, দেখবেন সেই লোহাকে মাটি খেয়ে ফেলেছে, লোহাকে খেয়ে ফেলে এই পৃথিবীর মাটি, এই বাতাসে আবহাওয়া, পৃথিবী জিনিসটাই এরকম যেটাকে ধ্বংস করে সবকিছু। এই জন্য আমাদের ইবাদত আমার নিজেকে খুব সচেতন ভাবে সংরক্ষণ করতে হবে। এই জন্য আমি যে কথাটা প্রথম শুরু করলাম সেটা হলো এই যে ইবাদত করা যতটা সহজ, ইবাদতকে সংরক্ষণ করা তার চেয়ে বেশি কঠিন। ইবাদত মানুষকে জান্নাতে নিয়ে যায়, যে ইবাদত যত দ্রুত গতিতে জান্নাতে যায়, সেই ইবাদত যদি অ্যাক্সিডেন্ট হয় তত দ্রুত এটা জাহান্নামে যায়। আমি তো বললামই আপনাদের কাছে, এটা হাদিস, বুখারী শরীফের হাদিস, যে তিন ব্যক্তির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। তো কাজেই এই জন্য আমাদের মানুষের মধ্যে এরকম প্রবণতা আছে, হয় পরিবেশের কারণে হয়, মানুষের নফস মানুষকে, প্রবৃত্তি মানুষকে প্রতারিত করে, আর শয়তান তো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য লেগেই আছে। সেটা হলো যেটা বলছিলাম যে সবচেয়ে বেশি এই ফিতনা হলো হজের মধ্যে, নামাজ রোজা ইত্যাদির মধ্যে এতটা নাই। হজের মধ্যে এই ফিতনাটা, যে অর্থাৎ হজ করে একজন মানুষের মধ্যে এরকম মনোবাসনা জাগ্রত হয় যে মানুষ আমাকে হজের কারণে একটু আলাদা দাম দিক, মানুষের মধ্যে একটা সুনাম হোক, একটু
একটু পরিচিতি হোক, এই কথাটা হজের দ্বারাই মানুষের অন্তরের মধ্যে তৈরি হয় এবং এটা শয়তান তৈরি করে মানুষের প্রবৃত্তি এবং খাহসাত এই গোপন শিরকটা ভিতরে ভিতরে দানা বেঁধে ওঠে। এই জন্য হজ করলাম, এই হজটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হয়, আমার এই হজ যেন আমার সংরক্ষিত থাকে এবং আমার এই হজ যেন আমার নাজাতের জরিয়া হয়। এটার জন্য খুব নিজেরটা নিজে ভাই নিজের বুঝ কিনা বোঝে না, আমারটা আমার নিজেরই বুঝতে হবে। আমার কবরে আমাকেই যেতে হবে, আমার হাসরে আমারই হিসাব দিতে হবে, বলছিলাম আমারটা আমারই পার হইতে হবে, অন্য কেউ কাজ করে দিবে না, আমারটা আমাকেই করতে হবে। আল্লাহ এবং আল্লাহ যদি সাহায্য করেন, আল্লাহ রসুল যদি সাফাত করেন, এই দুইজন ছাড়া তৃতীয় আর কেউ থাকবে না সাথে। রাত্রিবেলায় রাস্তা দিয়ে হাঁটে একা একা, তার কাছে টাকা আছে, আনন্দ নাচতে থাকবেন না, ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে, না জানি ডাকাত, না জানি সন্ত্রাসী, না জানি চোর, না জানি কেউ এসা হামলা চালায় কিনা। কোটি টাকার সম্পত্তি নিয়ে যে ব্যক্তি রাতের বেলায় পথ চলবে, সে যেরকম সবসময় টাকা তো আছে কোটি টাকা, কিন্তু যে নাকি খালি হাতে যেতেছে, ও যেরকম নাচতে নাচতে যাবে 1 কোটি টাকা নিয়ে, এরকম নাচতে নাচতে যেতে হবে। ভাই, যার কাছে কোটি টাকার সম্পত্তি আছে সে যেরকম আতঙ্কগ্রস্ত থাকে, কেন যে কোটি টাকা থাকলেই তো হবে না, টাকা নিয়ে আমার বাড়িতে যেতে হবে, আমি কোটি টাকা পাইছি এটা তো যথেষ্ট না, এই কোটি টাকা আমার রাস্তার মধ্যে থেকে আমার কাছ থেকে ছিনতাই হতে পারে এবং এই কোটি টাকার কারণে আমার জানতেও যেতে পারে। আর যার কাছে টাকাও নেই, অন্য টেনশনও নেই। যার টাকা আছে তার বিপদও আছে, তার ভয়ও আছে, টেনশনও আছে, এবং যদি টাকা নিয়ে গন্তব্যে যেতে পারে তার প্রফিটও আছে এবং তার সুবিধাও আছে। এই জন্য হজ অনেক বড় ইবাদত। বলছিলাম যে হজের মধ্যে সবচেয়ে বেশি ফিতনাটা যাকাতের মধ্যেও কিছু আছে। অনেক মানুষ আমরা যেটা করি, দাম, খয়রাত, যাকাত ইত্যাদি, এগুলোর মধ্যে মানে মানুষের মধ্যে পরিচিতি প্রসিদ্ধি অর্জন করার একরকম মানসিকতা আমরা নিজেদের মধ্যে পোষণ করি। পোষণ না করলেও এটা যখনই মনের মধ্যে আসে তখন মানুষের মন খুশি হয় যে হ্যাঁ, সবাই আমাকে নামাবিল করে শ্রদ্ধা করতেছে। দেখেন বুজুর্গানে দিন আমাদের পূর্বসূরীরা কত সতর্ক ছিলেন, ওনারা সব বিষয় খুব লক্ষ্য রাখতেন যে এগুলো নফস, মানুষের আসল শয়তান কিন্তু বড় শয়তান হচ্ছে, বড় শয়তান যেটা আরো বেশি ক্ষতিকর শয়তান হলো মানুষের নফস, প্রবৃত্তির যে শয়তান। শয়তান তো একটা আছে ইবলিস, ওই ইবলিসের চেয়েও মানুষের জন্য বেশি ক্ষতিকর হলো মানুষের নিজের নফস প্রবৃত্তি। এটা ভিতরে থেকে মানুষকে ধ্বংস করে দেয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কেই খুব সম্ভবত এরকম ঘটনা বর্ণিত হয় যে তিনি এক লোকের কাছে টাকা পাইতেন, তার ওখানে গেছেন বা তার সাথে যে কোনো ভাবে কোথাও, তিনি এক জায়গায় রোদ্রের মধ্যে বসে আছেন। রোদ্রের মধ্যে বসবেন, একটা ঘরের ছায়া, তো ঘরের ছায়ায় গিয়ে বসতেন, ঘরের ছায়ায় গিয়ে তিনি বসলেন। একটু পরে ওই লোকটা আসছে যে নাকি দেনাদার, তো এসে হুজুর খুব ভালো করছেন, ছায়ায় বসছেন, এটাই আমার বাড়ি। তোমার বাড়ি? এই কথা শুনেই তিনি দ্রুত ওই ছায়া থেকে উঠে গিয়ে দূরে গিয়ে রোদ্রে বসলেন। হুজুর কি হয়েছে? আমার বাড়ির আঙ্গিনে আপনি বসছেন, একটু আমি খুশি হয়েছিলাম। তুমি আমার কাছ থেকে দেনাদার, আমি তোমার পাওনাদার, তোমাকে টাকা দিছি, যতটুকু টাকা পাই সেই টাকাটাই আমি নিব। টাকার বিনিময়ে অতিরিক্ত কোন সুবিধা যদি আমি নিয়ে নেই, তাহলে এটা আমার টাকার বিনিময়ে একটা বাড়তি ফ্যাসিলিটি নেওয়া হলো, এটা সুদ হিসেবে পরিগণিত হবে। তোমার বাড়ির ছায়া যদি আমি গ্রহণ করি এখন, তাহলে তোমার মধ্যে আমার মধ্যে একটা মনোভাব আসতে পারে, তুমি এরকম মনে করতে পারো ঠিক আছে লোকটা পাওনাদার,
তার বাড়ির কিছু ক্ষয় হবে? রোদের জায়গায় তার বাড়ির ছায়া পড়ছে, সেই ছায়ার দ্বারা উপকৃত হওয়া, এটা থেকে ওনারা পরিহার করে চলবেন যে আমি যদি তার ছায়ায় বসি তাহলে এটাও তার দ্বারা উপকৃত হওয়া হয়ে গেল। এইভাবে ছায়া থেকে বেঁচে থাকার চেষ্টা করতেন। ইবাদত, নিজের যে সকল নেক আমল আমরা আল্লাহর জন্য করি এবং চাই যে এই নেক আমল আমার আখিরাতে কাজে লাগুক, তাদের এরকম ছায়া থেকেও সংরক্ষণ থাকতে হয়, বেঁচে থাকতে হয়। হ্যাঁ, এই ছায়ার মধ্যে পাড়া দিলে আবার না জানি কোন ক্ষতি হয়ে যায়, কোন ক্ষতিটা যেন হয়ে যায়। এই জন্য আমি আমাদের সকল হাজী সাহেবানদেরকে এবং আমাকে সবাই এই বিষয়টা খুব সতর্ক থাকবো যেন আমাদের হজের দ্বারা আমার নফসের মধ্যে, প্রবৃত্তির মধ্যে, খাহিসাতের মধ্যে এইরকম কোন বিপজ্জনক গোপন আগুন লাগার, গোপন শিরকের ভয়াবহ কোন কারণ যেন ঘটতে না পারে সে ব্যাপারে সোচ্চার থাকতে হবে। কখনো সামান্য একটু আগুনের স্ফুলিঙ্গ দেখলে সঙ্গে সঙ্গে ওটাকে নিভিয়ে দিতে হবে। কেউ একটু বলছে আমাকে, হাজি একটু ভালো লাগতেছে, এই যে ভালো লাগতেছে, এটাই হলো আগুন শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে আগুন ওখানে নিভিয়ে ফেলতে হবে, এই আগুনটা যেন বাড়তে না পারে। তাহলে সতর্ক করে দিতে হবে, খবরদার ভাই দেখ, আমি তোর কোনো ক্ষতি করি নাই, যে আমার এত বড় ক্ষতিটা করিস না, যে আমাকে হাজি বলিস না, হাজি কয়া খামাখা আমার হজটাকে তুমি নষ্ট করো না। এরকম যদি আমরা মানসিকতা রাখতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে হয়তো আমরা আল্লাহর কাছ পর্যন্ত যাওয়া পর্যন্ত আমাদের এই ইবাদতটা যেন সংরক্ষিত থাকে। এই একটা কথা আমি বললাম আমাদের সকলের জন্য। দ্বিতীয় একটা কথা, আল্লাহর ঘর দেখে যাওয়ার পর আল্লাহর নবী যে মাটি বাড়াইছেন সেই মাটি আমি বাড়াইলাম। শুধু যে মাটিতে শুধু নবী বাড়াইছেন তা না, এই মক্কার এমন কোন মাটির এমন কোন ইঞ্চি জমি আছে যেখানে নবীজির ঘাম ঝরে নাই। শুধু ঘাম না তো, সাহাবায়ে কেরাম এবং স্বয়ং আল্লাহ নবী রক্ত এই মাটির ফোটায় ফোটায় পড়ে আছে, মাটির ইঞ্চি ইঞ্চিতে নবীজির রক্ত ঝরে আছে, সেই মাটি আমি বাড়ায় গেলাম। তো কাজেই আমার মধ্যে যদি ভাবান্তর না হয়, কিন্তু পরিবর্তন না আসে, তাহলে এটাও আমার একটা আত্মজিজ্ঞাসার বিষয় যে আমি নিজেকে প্রশ্ন করবো যে কি হইলাম আমি, তাহলে কি পাইলাম। আমরা ইনশাআল্লাহ আমাদের হজের আমল শেষ দিকে, আমাদের সামনে যার যার বাড়িতে ফিরবার পালা শুরু হবে, তোমার বাড়িতে কি নিয়ে যাব। তো আমি হজের সফরে আসার সময় একজনের সাথে কথা হইতেছিল, একজন আমি সাধারণ মানুষ, সে আরেকজনের রেফারেন্সে খুব সুন্দর একটা কথা বলছে, আমি সেই কথাটা আপনাদেরকে উদ্ধৃতি দিয়ে শোনাই। হজ থেকে আমরা কি নিয়ে যাব? বলছে হজ থেকে প্রথম যেটা নিব সেটা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের তওবা। আদম আলাইহিস সালামের ঘটনা আমি আপনাদের শুনেছিলাম ওদিন আরাফার মাঠে, যে এই আরাফা এবং ওয়াদি নামানকে কেন্দ্র করে এবং আরাফাকে কেন্দ্র করে আদম আলাইহিস সালামের তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। কাজে এরকম আদম আলাইহিস সালামের মতো খাঁটি দিলের তওবা যেন আমি করতে পারি। আদম আলাইহিস সালাম তো বড় কোনো ভুল করেন নাই। আসলে কি করছেন? ইবলিস এসে বলছে যে আল্লাহর কসম খেয়ে বলি, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, খোদার কসম খেয়ে বলি আদম আমি তোমার উপকারী বন্ধু, আমি তোমাকে বলতেছি ফলটা খাও, ভালো হবে। আদম আলাইহিস চিন্তা করছেন খোদার নাম নিয়ে যখন কসম খায় এটা মিথ্যা হইতে পারে। তো আল্লাহর নামের প্রভাব ওনার ভিতরে এমন ভাবে তৈরি হয়েছে, আল্লাহর নাম নিয়েও যে শয়তান মিথ্যা বলতে পারে এটা উনি বুঝেন নাই। শয়তান ধোঁকায় পড়ে গেছেন। কেন শয়তানের ধোঁকায় পড়ছেন? কারণ শয়তান আল্লাহর নাম নিয়েছে। এই জন্য শয়তান যদি আল্লাহর নাম না নিয়ে অন্য কথা বলতে আদম আলাইহিস সালাম ধোঁকায় পড়তেন না। এটা কোরআনের কথা। আল্লাহর নামের সম্মান ওনার দিলের মধ্যে, বাবা আদমের দিলের মধ্যে এই পরিমাণ ছিল যে আল্লাহর নাম নিয়েও যে মিথ্যা কথা বলা যায় এটা ওনার কল্পনাতেও আসে নাই। উনি শয়তানের ধোঁকা পড়ে ফল খেয়ে ফেলছেন।
বাস ফলটা খেয়ে সাথে সাথেই তো আল্লাহর পক্ষ থেকে আইসা গেছে আদম আমি তো না করছিলাম। আদম আলাইহিস সালামের প্রতি আল্লাহর পক্ষ থেকে এই সতর্কবার্তা আসার পরে পাল্টা একটা যুক্তি আদম আলাইহিস সালাম তার করার নাই। উনি বলেন নাই যে আল্লাহ আমি তো আপনার নামের সম্মানের কারণেই খেলাম, তা আপনি এখন আমাকে ধরতেছেন, কোনো কথা নাই। قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। বাস আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা চাই, আমার অন্যায় করছি, আমি ভুল করছি, আমি নিজের উপর জুলুম করছি, আমি ক্ষতি, আমি অন্যায় করছি, আমি ভুল ত্রুটি করছি, এছাড়া দোষরা কোনো কথাই বলেন নাই। এই জন্য নিজের ভুল আল্লাহর কাছে অগোপনে স্বীকার করা, করে তওবা করা। আমরা হজ থেকে সর্বপ্রথম যে জিনিস নেব সেটা হলো বাবা আদমের তওবার শিক্ষা নিয়ে যাব। এরপরে নিয়ে যাব হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওনার যে কোরবানি, যে আল্লাহর হুকুমের সামনে নিজের সব কিছুকে আল্লাহর জন্য বিসর্জন দেওয়ার যে মানসিকতা, এইটা নিয়ে যেতে হবে। যে নিজের ইচ্ছা, নিজের প্রিয় জিনিস, নিজের স্বপ্নের জিনিস, নিজের শখের জিনিস যখনই জানবো যে আমার আল্লাহর ইচ্ছা এর বিপরীত, নিজের সমস্ত ইচ্ছা, নিজের সমস্ত অভিপ্রায়, নিজের সব কিছুর গলায় ছুরি চালায় দিতে বিলম্ব করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর ইচ্ছার সামনে নিজের প্রিয় বস্তুর গলায় ছুরি চালায় দেওয়ার এই জজবা আর এই কোরবানির শপথ নিয়ে যেতে হবে, 2 নম্বর জিনিস। 3 নম্বর যেটা নিতে হবে, হজ থেকে মা হাজেরা তিনি যেই কাজটা করলেন, আল্লাহু আকবার, একটা ছোট্ট সন্তান জন্ম দিয়েছেন মাত্র, সদ্য প্রসূত সেই সন্তানকে নিয়ে একটা জনমানবহীন কোন মানুষ নাই, এক ফোঁটা পানি নেই, খাবার থাকবে তো দূরের কথা, মক্কার এই মাটিতে তো কোনো কিছু উৎপন্নই হয় না, এক ফোঁটা পানি পর্যন্ত নাই, সেই জায়গায় রেখে যেতেছেন। যাওয়ার সময় তিনি শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে আপনাকে এই মাহমুদরে এখানে ফলায় ছেড়ে যাওয়ার কথা আল্লাহ বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ আল্লাহ বলছে। ব্যাস, তিনি এই কথার পর আর কোনো কথা বলেন না। আল্লাহ যদি বলে থাকে বাস আমি আল্লাহ হুকুমের সামনে, আল্লাহ যদি বলে থাকেন বাস আমি নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দিয়ে সবর করলাম। এই সবরের শিক্ষা নিয়ে যেতে হবে মা হাজেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে যখন ইসমাঈলকে জানাইলেন যে এই তোমাকে তো আল্লাহ জবাব করতে বলছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওনার বাবাকে কি বললেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি জবাব করে দেন বাবা, একটু চিন্তা করেন না, আপনি আমাকে নিয়ে কোনো টেনশনই করেন না, আমি এতে কোনো কষ্ট পাবো না, আপনি আল্লাহর হুকুমের সামনে আমাকে জবাব করে দেন। এই যে ইতাআত, আল্লাহর হুকুমের আনুগত্য, আল্লাহর হুকুমের আনুগত্য, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইতাআত নিয়ে যেতে হবে এখান থেকে। আর কি নিয়ে যেতে হবে? এই যে মিনায় এসে বসে রয়েছি, আর এখানে নানা রকম খোঁজ গল্প করতেছি, বাড়িতে দিয়ে কি করে বসে প্ল্যান করতেছি, নিজেরা সানরাইজ মানাইলাম কালকে, আর আজকে ঈদের দিন মানাইতেছে, ভালো কথা। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিনার প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াইতেন হজের মৌসুমে। কিসের জন্য? একটা মানুষ এরকম পাওয়া যায় যে আমার কাছ থেকে এই কালেমার দাওয়াতটা গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিনার পথে প্রান্তরে ঘুরতে 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 কোথায় সেই পাহাড়ি গিরিপথ দিয়ে ভিতরের দিকে গিয়ে একদম লোক পাইছেন, তাদেরকে দাওয়াত দিয়েছেন, তারা মক্কা থেকে ইসলাম মদিনায় নিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের মেহনত এই মিনার মাঠেই কার্যকর হয়েছে। আর এই মিনার থেকে দাওয়াত সারা দুনিয়াতে সম্প্রচারিত হয়েছে, সারা দুনিয়া সম্প্রসারণ হয়ে সারা দুনিয়ার দিন জিন্দা হয়েছে।
সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের জজবা নিয়ে যেতে হবে। আদম আলাইহিস সালামের তওবা, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, মা হাজেরার সবর, ইসমাঈল আলাইহিস সালামের ইতাআত এবং আনুগত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, আর মক্কার জমজম, মদিনার খেজুর। এই হলো প্যাকেজ। আর বাকি যা কিনছেন, লাগেজ ভরছেন, সব বেকার জিনিস। এই হলো এখান থেকে নিয়ে যাওয়ার প্যাকেজ। মক্কা মদিনায় আসছি, এই হলো প্যাকেজ। এর বাইরে যা করছেন তা করি না, কিন্তু ওগুলো কোনো কামের জিনিস, ওই সব বেকার জিনিস। এই ছয়টার বাইরে যা আছে সাতটা জিনিস: আদম আলাইহিস সালামের তওবা, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, হাজেরা রাদিয়াল্লাহু আনহার সবর, ইসমাঈল আলাইহিস সালামের ইতাআত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, জমজমের পানি, মদিনার খেজুর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, এগুলো নিয়ে যাবো আর এই হেফাজত করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আরেকটা জিনিস করবেন, সেটা হলো এই যে হজে এসে হজ উপলক্ষে যাদের সাথে সম্পর্ক হলো, এই হজ যারা একসাথে করছেন তাদেরকে পরস্পর আরাফাতি ভাই বলা হয়। আল উখুওয়াতু ফি দীনিল্লাহ। এটা হলো আল্লাহর ওয়াস্তে মহব্বত, আল্লাহর ওয়াস্তে ভালোবাসা। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর জন্য কাউকে মহব্বত করা, এটা অনেক বড় একটা আমল। কিয়ামতের দিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে যে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই 7 প্রকার মানুষের মধ্যে এক প্রকার মানুষ হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহ। দুজন ব্যক্তি একজন আরেকজনকে মহব্বত করে, দুনিয়ার কোনো স্বার্থ নেই, ব্যবসা বাণিজ্যের কোনো ধান্দা নাই, দুনিয়ার কোনো লাভ নেই, কিচ্ছু নাই, শুধু মহব্বত করে আল্লাহর জন্য। আল্লাহর জন্য কাউকে মহব্বত করে কেমনে? বাস ভিন্ন কারণ আছে, তার মধ্যে একটা হলো ভাই অমুকে আল্লাহর দ্বীনের কাজ করে, এই জন্য আমি তাকে মহব্বত করি। তার সাথে আমার অন্য কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র আল্লাহর জন্য, যে সে আল্লাহর দ্বীনের কাজ করে, তার দ্বারা আল্লাহর দ্বীনের বড় কাজ হয়, এই জন্য আমি তাকে মহব্বত করি। আল্লাহ তাকে মহব্বত করতে বলছেন, আল্লাহর পেয়ারা বান্দাদেরকে, নেককার বান্দাদেরকে আল্লাহ মহব্বত করতে বলছেন, শুধু এই জন্য আমি মহব্বত করি। কিন্তু লোকটা দেখলে আমার এমনি খারাপ লাগে, মেজাজ খারাপ হয়, অনেক আছে না, এক একজন ভালো লাগে না। কিন্তু আপনি যখন জানলেন যে লোকটা নেককার, লোকটা আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুম পালন করে, দিনদারি জিন্দগি যাপন করে, শুধু এই কারণে একজন লোককে মহব্বত করা, এটা অনেক বড় একটা আমল। তার মধ্যে এটাও যে দিনের কারণে যদি কারোর সাথে কারো সম্পর্ক হয়, এক মসজিদে নামাজ পড়ে সবসময় নামাজে দেখা হয়, এই যে নামাজি ভাইয়ের সাথে নামাজি ভাইয়ের সম্পর্ক, একসাথে হজ করছেন, আরাফার মাঠে একসাথে থাকছেন, এটাকে আরাফাতি ভাই বলা হয়। শরীয়তের কোন পরিভাষা না, এটা মানুষ বলে, এভাবে বলাটা ভালো। তো এই পরস্পর আরাফাতি ভাইদের সাথে শুধুমাত্র আল্লাহর জন্য একটা সম্পর্ক রাখার চেষ্টা করেন, মহব্বত রাখবেন। এটা আমাদের দিনই একটা সম্পর্ক, এই সম্পর্কটা রক্ষা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। মিনায় এই যে ইবাদতের ক্ষেত্রে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, শরীয়তের হুকুম মানার ক্ষেত্রে এই বিষয়টা খুব ভালো করে শিক্ষা করে রাখবেন। সেটা হলো আমাদের অনেক মানুষের মধ্যে এরকম টেন্ডেন্সি থাকে যে আপনি যে বিষয়ে এক্সপার্ট না, সেই বিষয়েও আমরা আমাদের ঢাকার ভাষায় বলে হিটলারি করি। বিল্ডিং বানাবেন 20 তলার, ইঞ্জিনিয়ারের লগে গিয়ে আপনার রড কম দিচ্ছেন কে, বাড়ায় দেন। আপনি সিমেন্ট কম দিয়েছেন কে, বালু কমান সিমেন্ট বাড়ায় দেন, হবে? সিমেন্ট বাড়াইলেই খালি হবে? সিমেন্টের অনুপাতে বালু ওই পরিমাণ দিতে হবে, ওই পরিমাণ খোয়া দিতে হবে, ওরকম
পানি দিতে হবে, পানি বেশি হইলেও সমস্যা, কম হইলেও সমস্যা, রড বেশি ঘন ঘন হইলেও সমস্যা, বেশি ফাঁক হইলেও সমস্যা। একটা ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশন বুঝতে ইঞ্জিনিয়ারের মিনিমাম 5 বছর 6 বছর তাকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে হয়েছে। এরপর আরেকজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের আন্ডারে 10 বছর তার প্র্যাকটিস করতে হয়েছে। 15-20 বছর পরে গিয়ে সে একটা ইঞ্জিনিয়ার হয়েছে। এখন আপনার বাড়িটা করার জন্য সে কন্ট্রাক্ট নিয়েছে। আপনি আল্লাহকে দেওয়া শুরু করছেন, রড কম দিয়েছে না বেশি দিয়েছে, সিমেন্ট কম হয়েছে না বালু কম হয়েছে, না পানি বেশি হয়েছে না খোয়া কম হয়েছে, এগুলো নিয়ে তার সাথে আপনি তর্ক শুরু করেন। এটা যেরকম করেন না, ডাক্তারের বিষয়ে ডাক্তারের সাথে ঝগড়া করেন না, তর্ক করেন না, তিনি বিষয় নিয়ে আলোচনা আমাদের সাথে হুজ্জতি করেন। আমরা সাধারণ মানুষ মনে করে যে হুজুররা মাদ্রাসায় এই 5-10 বছর 15 বছর বেকার খাওয়া খাই, খালি ঘুরি খায় খায় দেয় ঘুমায়, এরকম মনে হয় না। অনেক অনেক কঠিন জিনিস, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে। সূক্ষ্ম বিষয় সব বিষয় সবার মাথায় ধরেই না। এই জন্য চেষ্টা করবেন একজন হক্কানি আলেম, ভালো আলেম, অবশ্যই আপনি একটা জিনিস শুধু বিবেচনা করবেন যে আস্থা রাখার মতো লোকটা কিনা। এটা অবশ্যই এটা আপনার দায়িত্ব যে একজন আলেম যে কোরআন হাদিসের ভালো এলেম যার আছে এবং যার মধ্যে তাকওয়া আছে। দুটো জিনিস আপনি দেখবেন যে সে কি এলেম কালাম কোরআন হাদিস এলেম বুঝে ভালো। এটা অন্যান্য আলেমদের কাছ থেকে এই পর্যায়ে যারা আছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলেই বা তাদের কাছ থেকে অনুমান পাওয়া যায়। ভালো একজন ইঞ্জিনিয়ার, আপনি কে ভালো ইঞ্জিনিয়ার, আপনি ইঞ্জিনিয়ারিং না বললেও কে ভালো ইঞ্জিনিয়ার এটা কিন্তু খুঁজে বের করি আমরা। ভালো ডাক্তার খুঁজে বের করি না, কেউ কিন্তু চিনল ভালো ডাক্তার, তুই কি ডাক্তারি করছো, ভালো ডাক্তার না খারাপ না বোঝা যায়। ভালো তেলটা খুঁজে আপনি সবকিছু যেরকম বোঝা যায় কে ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার, ভালো আলেমও বুঝতে পারবেন। ভালো আলেম, ভালো আলেম মানে এলেম কালাম আছে। আরেকটা জিনিস সেটা আপনারা সবাই বুঝবেন, সেটা তাকওয়া, খোদার ভয় আছে। যা আমি এটা বলি না যে বাস আলেম মাওলানা পাশ করলেই সবাই ভালো আলেম হয়ে গেছে, তা না। অনেক নলেজ আছে, নলেজ থাকলেই ভালো আলেম হওয়া যায় না। নলেজ থাকার পর সবচেয়ে বেশি জরুরি যে জিনিসটা সে তাকওয়া থাকতে হয়। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো সে নিজের জীবনে কখনোই ইচ্ছাকৃত আল্লাহর হুকুমের খেলাফ তিনি চলেন না। সে নিজে আল্লাহকে ভয় পায়, যার জীবনে তাকওয়া আছে। দুনিয়ার কোন স্বার্থের সামনে আল্লাহ দিনের কোন স্বার্থকে তিনি বিকায় দেন না। এই জিনিসটা ভালোই বোঝেন, পাবলিকরা ভালোই বোঝে। না বুঝেছে তো আমার দুনিয়ায় তো কিছু বুঝে, আর এই জিনিসটা বুঝবে না যে কে একটু টাকা বেশি দিলে, হাতিয়ে তরফা বেশি দিলে, পয়সা দিলে কথাবার্তা নরম করে ফেলায়, আর কে না যতই দেওয়া হোক কিন্তু তাকওয়া, আল্লাহর ভয়, দুনিয়ার প্রতি লোভ লালসা কম, এই সিফাতটা থাকতে হবে একজন আলেমের মধ্যে। এই দুইটা সিফাত যদি থাকে, এইরকম আলেমরা যেভাবে বলবে জীবন সেইভাবে চালাবে, সে জীবন সেইভাবে চালাবে। নিজেরা সব জায়গায় নিজেদের মতো করে দ্বীনি বিষয়ে হুজ্জতি করবেন না। দ্বীন কোন লাওয়ারির জিনিস না, দ্বীন কোন লাওয়ারির জিনিস না। আপনার বাড়ি বানাবেন, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট লাওয়ারির জিনিস না। যে কেউ ইঞ্জিনিয়ারিং করতে পারে না। মেডিকেল সায়েন্স লাওয়ারির জিনিস না। যার ইচ্ছা সে বাস একজনকে অপারেশন করে দিবে, ব্যাপারটা এরকম না। যার ইচ্ছা সে বাস একটা লিখে দিবে ওষুধ খাও। যারা এরকম করে ভোগান্তি করাইতে হয় জীবনে। ঠিক তার চেয়েও বেশি দ্বীন এবং শরীয়তের বিষয়, এটা কোন লাওয়ারির জিনিস না। এটা অভিভাবক আছে, এটা এক্সপার্ট আছে, এটা দক্ষ ব্যক্তি আছে। সাধারণ মানুষের দায়িত্ব এবং কর্তব্য হল দ্বীন মানার ক্ষেত্রে এরকম আলেম, অভিজ্ঞ আলেম, মুত্তাকি পরহেজগার আলেমের পরামর্শ এবং তার গাইডলাইন মেনে চলা। আল্লাহ পাক আমাদের
আমিন আমাদের হজটাকে যেন আল্লাহ পাক হজ্জে মাবরুর হিসেবে কবুল করেন। আমিন এখানে ভুল ত্রুটি যা হয়ে গেছে সবাই মিনা থেকে আজকে ইনশাআল্লাহ আমরা চলে যাব। মিনায় কালকে যদি কেউ থাকতে চায় এটা উত্তম, এটা আজকে চলে যাওয়াটা উত্তম না। গেলে অসুবিধা নেই, তবে কেউ যদি চায় যে আরো ভালো করবো, আজকে রাত্রে সে থাকবে এবং আগামীকালকে সে কনকর ছুড়ে তারপরে যাবে। দুই চারজন বান্দা আল্লাহ থাকে সারা মিনার মাঠের মধ্যে, সব খালি থাকে, দুই চারজন থাকে, তারা যেন আমরা কালকেও রমি করে যাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 তারিখেও রমি জিমার করেছেন। এই জন্য যদি কারো সেই হিম্মত থাকে, সে ব্যক্তিগত উদ্যোগে সেটা করবেন। যদি সেরকম সৎসাহস থাকে সেটা করবেন। আর যদি আজকে চলে যেতে চান, ومن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى। যদি তৃতীয় দিন কেউ থাকতে চায়, চতুর্থ দিন, ومن تعجل في يومين فلا إثم عليه, ইয়মুন নাহারের পরে 2 দিনে যারা করবে তাদের কোনো সমস্যা নাই। তবে তৃতীয় দিন যদি কেউ করতে চায় তাহলে তার তাকওয়া এবং পরহেজগারি বেশি থাকতে হবে। তাহলে সে তৃতীয় দিন করে যাবে, এটা বেশি তাকওয়া, বেশি পরহেজগারি, বেশি উত্তম হবে সেটা রমিয়ে জিমারের ক্ষেত্রে। তো এটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দাকে সেই হিম্মত দান করে, তিনি থাকবেন এবং আগামীকালকে তিনি রমি করে তারপরে যাবেন। কালকে সূর্যোদয়ের পরে যদি কেউ মিনায় থাকে তাহলে তাকে অবশ্যই আগামীকালকে কঙ্কর মারতেই হবে, তখন বাধ্যতামূলক। আর চাইতে চাইলে সূর্যাস্তের আগেই চলে যেতে হবে। কি বলি, সূর্যোদয়ের আগামীকালকে সকালে সূর্যোদয়ের আগে রাতের মধ্যে মিনা ছাড়তে হবে। আর যদি মিনায় থাকতে থাকতে কালকে সকাল হয়ে যায় তাহলে কঙ্কর না চলে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হজের সমস্ত আমালগুলোকে কবুল করেন। আমিন। হজ থেকে যাওয়ার পরে টাকা পয়সার হিসাবও করতে করেন না। এটা কার কি খরচ হয়েছে, বাকি 2-4 দিন মক্কায় থাকবো, অন্য কারো কাছ থেকে এই টাকা পয়সা এই সমস্ত হিসাব কিতাব করবেন না, নিবেন না, পেশাল করবেন না। দুনিয়ার পেশাল, টাকা পয়সার পেশাল, এটা মানুষ ক্ষতি করে। বাস কারোর উপরে যদি আপনি বিশ্বাস করেছেন, আপনি বিশ্বাসের উপর থাকেন। সে যদি আপনার বিশ্বাস ভঙ্গ করে থাকে, সে তার খোদার সাথে বুঝবেন। আপনি খামাখা আপনার হজটা নিয়ে, মানে হজটা কিন্তু খুব সেন্সিটিভ একটা আমল, এটা নষ্ট না হয়, এটার ব্যাপারে নিজেরটার ব্যাপারে নিজে সতর্ক থাকি, অন্যেরটা অন্য বুঝবেন। আমি এমন কিছু বলবো না, এমন কিছু করবো না, কারো ব্যাপারে বদগুমানই করবো না। আমরা অনেকেই খারাপ ধারণা করি অন্যের ব্যাপারে কোনো প্রমাণ ছাড়াই। হ্যাঁ, অনেক সময় যে সিমটম দেখা যায়, আমরা সিমটম দেখে, লক্ষণ দেখে মানুষের ব্যাপারে খারাপ ধারণা করি। অথচ শরীয়তের বিধান হলো একেবারে চূড়ান্ত ভাবে সন্দেহাতীত প্রমাণ ছাড়া কারো ব্যাপারে খারাপ ধারণাও করা যাবে না। এই জন্য আমরা কারো ব্যাপারে খারাপ ধারণা করবো না, যে অমুকে মনে হয় এখান দিয়ে এত কামিছে, অমুকে মনে হয় এটা করছে, এটা মনে হয় শেষ করে দিচ্ছে, এটা হয় নাই, সেই হয় নাই, এই সকল কোন চিন্তাতেও যাবেন না, পেছালে তো যাবেনই না। এই জন্য হজের পরে মক্কা শরীফে 2-4 দিন যা থাকা হবে, সেই 2-4 দিন যত কথাবার্তা কম বলা যায়। দেশে যাওয়ার পর অবশ্যই বন্ধই হয়ে যায়, থাকে না, কিন্তু হজের পর 2-4 দিন এই বাজারটা গরম থাকে, খুব কেমনে শয়তানও খুব এটার মধ্যে হাওয়া দেয় যে হজটাকে মক্কার মধ্যে যেন দাফন করে যেতে পারে। এইভাবে হাজিদেরকে এমন পেছনে লাগায়, একজন আরেকজনের সাথে এমন কথাবার্তা, এমন আলাপ আলোচনা শুরু করে, যে আলাপ আলোচনার দ্বারা মানুষ একজন আরেকজনের গীবত শুরু করে দেয়, কারো ব্যাপারে খারাপ ধারণা করে। হাদিসের মধ্যে পরিষ্কার বলা হয় যে যুন্নু বিল মুমিনিনা খায়রা, একজন মুমিন সম্পর্কে তুমি সবসময় ভালো ধারণা রাখবা। সে যদি খারাপ কিছু করে থাকে, সে নিজের পায়ে নিজে কুঠারাঘাত করবে। তুমি যদি খারাপ ধারণা করো, তো তুমি তোমার নিজের পায়ে কুঠারাঘাত করবা। তো খামাখা নিজের ক্ষতি কে চায়? আমরা এগুলো করবো না ইনশাআল্লাহ। হজের পরে
যা হয়েছে হয়েছে, যা কথা বলছেন কথা রক্ষা করবেন। এমন যেন না হয় যে কারোর সাথে কোনো কথা ছিল আপনার, আপনি এখন আইসা নানা কারণে সেই কথার থেকে সরে যাবেন, এটা যেন না হয় আমাদের। আপনি যার উপরে বিশ্বাস করেছেন, আস্থা রেখেছেন, বিশ্বাস রাখেন, আস্থা রাখেন। সে যদি বিশ্বাস ভঙ্গ করে থাকে তাহলে সে তার আল্লাহর কাছে হিসাব দিবে। আপনি আপনার বিশ্বাস রক্ষা করেছেন, আল্লাহর কাছ থেকে আপনি আপনার প্রাপ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এই জাতীয় বিষয়ে হজকে কেন্দ্র করে পার্থক্য কোন বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা যতটা কম করা যায় ততই আমাদের জন্য মঙ্গল হবে। নিজেদের মধ্যে সম্পর্কটাকে এমন ভাবে নিয়ে যাবেন যেন এই আরাফাতি ভাইয়ের সম্পর্ক একেবারে মৃত্যু পর্যন্ত না, মরণের পরেও হাসরের মাঠ পর্যন্ত, জান্নাত পর্যন্ত যেন এই সম্পর্কটা অটুট থাকে। এই সম্পর্ক যেন আমাদের নাজাতের জরিয়া হয়। আর হজ করলাম, এখন থেকে আমাদের ফিকির, টেনশন, একটা চিন্তা থাকা দরকার যে আমার এই হজকে আমার মরণের আগ পর্যন্ত হেফাজত করতে হবে। এই জন্য হজ কি কিভাবে নষ্ট হয় অনেকগুলি কথাই আমি বললাম, আরো এর বাইরে আরো অনেক কথা আছে। সেই জাতীয় কথাগুলোর মাধ্যমে নিজেরা নিজেদের হজকে সংরক্ষণ করার চেষ্টা করব। আরেকটা কথা আমি আগেও বলেছিলাম যে নেক আমল কবুল হওয়ার একটা পাওয়ার কিন্তু বান্দার নিজের হাতেও আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা বোঝা যায় যখন কোন ব্যক্তিকে একটা নেক আমলের পরে আল্লাহ পাক আরেকটা নেক আমল করার তৌফিক দান করেন, এটা একটা জিনিসের লক্ষণ। সেটা আগের নেক আমলটা কবুল হয়েছে তার লক্ষণ। এক ওয়াক্ত নামাজ পড়ার পরে যখন আরেক ওয়াক্ত নামাজে আপনি আসলেন, এটা লক্ষণ হলো যে আগের ওয়াক্তের নামাজ কবুল হয়েছে, এই জন্য পরের ওয়াক্তে আল্লাহ আপনাকে আসতে দিয়েছেন। এই জন্য হজ করার পরে আমাদের নেক আমল যদি সুন্দর হয়, ভালো হয়, আমার জিন্দেগি যদি নেক হয়, লক্ষণ এই কথা যে আমার হজটা কবুল হয়েছে। আর হজ করার পরেও যদি আমার আমলে কোনো ভালো না হয়, আমার জীবন যদি সুন্দর না হয়, পবিত্র না হয়, গুনাহমুক্ত না হয়, তাহলে এটা আর কেউ বলতে হবে না। আমি নিজেরটা নিজেই বুঝে নিতে পারি যে আমার হজ আসলে কবুল হয়নি। কবুল হলে আমার হজ আমার জীবনে একটা পরিবর্তন আনতো। কবুল হলে আমার হজ আমার জীবনে আল্লাহ দ্বীনের অনুসরণ, নেক কাজ করার আগ্রহ এটা আমার থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের সকলকে হজ্জে মাবরুরের সওয়াব, জান্নাতের বিনিময় নিয়ে নিষ্পাপ, নিষ্কলুষ, মাসুম হয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে মক্কার ভূমি থেকে, মদিনার জমিন থেকে আল্লাহ আমাদেরকে আমাদের বাড়ি পর্যন্ত নিরাপদে নিয়ে যান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দোয়া করি রাখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদada খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া zinata arshihi ওয়া midada kalimatihi। اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله بيدك الخير كله وإليك يرجع الأمر كله. نسألك الخير كله ونعوذ بك من الشر كله. اللهم لك الحمد حمدا كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم رب البيت الحرام ورب الركن والمقام ورب المشاعر الحرام، أبلغ لروح سيدنا محمد صلى الله عليه وسلم السلام. اللهم صل على محمد عبدك ورسولك. اللهم صل على محمد عبدك ورسولك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم طهر
الله وما لنا من الرياء وأنزل لنا من الكذب وأجلنا من الخيانة فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور إله العالمين رب العالمين معبود مولاي پاک اے اللہ مہربانی کرے تمہیں تمہارا کام کر بیت اللہ دحیث اللہ پویتر کام اور مدینہ تمہیں حفظ اللہ সর্বপ্রথম এবং সবচেয়ে দামি জায়গা পবিত্র মক্কার জমিনে আল্লাহ তুমি আল্লাহ মিনা থেকে আরাফা আরাফা থেকে মুজদালিফা মুজদালিফা থেকে আবার মিনা আবার বাইতুল্লাহ সাফা মারওয়া সব তুমি ঘুরাইলাম আলী ইলাহুল আলামিন রব্বুল আলামিন আল্লাহ হজের মতো মহান ইবাদত তুমি আমাদেরকে তৌফিক দিয়েছো আমিন ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমরা তোমার সাহায্য চাই আল্লাহ মেহেরবানি করে তুমি এই ইবাদতকে হেফাজত করো আমিন ইবাদতকে হেফাজত করার তৌফিক তুমি দাও আল্লাহ আল্লাহ নফসের শয়তানের দোকান থেকে তুমি আমাদেরকে হেফাজত করো نفس الشيطان حفاظت كر الله نفس الشيطان كريما راحما رحمة خاشد شفاعت خارما بيبنا نگذشت برما ساعته با حضور دل نکرد الفاتح العالمين رب العالمين نفس الشيطان القسم مفاجد في جاي بابا الله তুমি গায়েবী ভাবে আমাদেরকে সাহায্য করো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে নুসরত করো আল্লাহ ইয়া আলামিন রব্বুল আলামিন আল্লাহ জানি না কখন কার মরণ রেখেছে আল্লাহ আল্লাহ মরণের পরে কবর হাসর পুলসিরাত বরকলি গাড়ি করে পার হবে ইয়া আলামিন তোমার রহমত সামনে আগে এই সাধারণ লোকের কষ্ট সহ্য করতে পারি না কবরের আযাব সইতে পারবো না এমন জিন্দগি তুমি দান করো কবর হাসর পুলসিরাত তুমি আরামের সাথে পার হয়ে যাও তুমি যতটুকু নেক আমল করো তৌফিক দান করেছো এই নেক আমলকে তুমি কবুল এবং মঞ্জুর করো اللهم وفقنا لما تحب وترضى وتقبل منا ما وفقتنا يا ارحم الراحمين وتقبل منا ما وفقتنا يا ارحم الراحمين وتقبل منا ما وفقتنا يا ارحم الراحمين الله আমাদের হাজী সাহেবান ভাইরা আমাদের হাজী সাহেবান বোনেরা মায়েরা বাবারা আল্লাহ অনেক কষ্ট করে ইলাহুল আলামিন অনেক বড় বৃদ্ধ মুরব্বী মহিলা নারী পুরুষ আল্লাহ অনেকে কষ্ট স্বীকার করলাম আমরা ইলাহুল আলামিন রব্বুল আলামিন সামান্য ভুলের কারণে মূর্খতার কারণে সামান্য আল্লাহ ভুলের কারণে আমাদের এই কষ্টের ইবাদতটা যেন নষ্ট না হয়ে যায় আল্লাহ মেহেরবানি করো তুমি আল্লাহ হেফাজতের ব্যবস্থা করে দাও আল্লাহ লোক দেখানো লোকের মধ্যে প্রসিদ্ধি অর্জন করা আল্লাহ সুখ্যাতি অর্জন করার মতো ভয়াবহ গোপন শিরকের এই আগুন থেকে আমাদেরকে বাঁচাও গোপন শিরকের আগুন থেকে আমাদেরকে বাঁচাও গোপন শিরকের আগুন থেকে আমাদের নেক আমলগুলোকে আল্লাহ তুমি বাঁচাও আমাদের সকলকে তুমি গুনাহমুক্ত জিন্দেগি দান করো আল্লাহ সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক তুমি এনায়েত করো ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের যে সকল হাজী সাহেবান শাহাদাত বরণ করে মক্কা মদিনার মাটিতে যাদের দাফন হয়ে গেছে আল্লাহ তাদের হজকে তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ জিন্দেগির গুনাহগার তাদের মাফ করে দাও আমাদের সাথে আমাদের মাফ করে হাসর নসিব করে দিও ইলাহুল আলামিন রব্বুল আলামিন উম্মতের উপর তুমি রহম করো উম্মতকে মাফ করে দাও উম্মতকে সাহায্য করো আল্লাহ সকল বন্ধুটি বিচ্ছিন্নের হাত থেকে উম্মতে মুহাম্মাদকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের বাবা মাকে তুমি মাফ করে দাও কবরবাসী পিতা মাতাকে তুমি জান্নাতবাসী করে দাও ইলাহুল আলামিন যাদের বাবা মা হায়াতে আছে আল্লাহ নেক হায়াত দাও আমিন সুস্থতার সাথে নেক হায়াত দাও আমিন আল্লাহ সকল সন্তানদেরকে পিতা মাতার খিদমত করা
اللهم آمين পিতামাতার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহ তোমার সন্তুষ্টি হাসিল করার তৌফিক দান اللهم آمين ইলাহুল আলামিন আমাদের সন্তান সন্ততিকে তুমি হেদায়েত নসিব করো আল্লাহ দ্বীনের উপর কায়েম সাবিত রাখো আল্লাহ আল্লাহ দুনিয়ার ফিতনা থেকে তুমি আমাদেরকে اللهم آمين اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا اللهم آت أنفسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها أنت وليها ومولاها اللهم اجعل حبك أحب إلينا من أهلنا وأنفسنا ومن الماء البارد اللهم اجعل حبك وحب رسولك وجهاد في سبيلك أحب إلينا من أنفسنا وأهلنا وأولادنا ووالدنا والناس أجمعين اللهم ارزقنا شهادة في سبيلك واجعل قبورنا فيه آمين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم إنا نسألك حجا مبرورا وذنبا مغفورا وسعيا مشكورا وتجارة لن تبور لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.